বের হোক। এই দেখো ছাড়তে না ছাড়তে দৌড়। তারা সবাই এখন বের হোক। বাস বেরো 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 বাস। কতদিন পরে ফিমেলটাকে পেয়েছে। আর কি স্প্রিং দেখো গাইস, ডিম পেরেছিল আর ডিম থেকে কিন্তু বেবি চলে এসেছে। এই শটা দিয়ে দিচ্ছি কারণ ডিমগুলো তারা ঠিক করে রাখতে পারছিল না। তো এই দেখো আমাদের কালদম কিন্তু দেখো তার হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বিপ্লব এন্ড পেটস। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আবার চলে এলাম নতুন একটা দিনে নতুন একটা ব্লগ নিয়ে। তো চলো ব্লগটা শুরু করি। আর আজকেও তোমরা দেখতে পাচ্ছ অনেক দিন পর আজকে গিয়ে কি সুন্দর একটা দিন দিয়েছে এবং ভালো রোদও উঠেছে একদম, মানে অনেক দিনের পর, মানে প্রায় আজকে মিনিমাম 6-7 দিন তো হবেই কন্টিনিউ এই বৃষ্টি বৃষ্টি করতে করতে আজকে গিয়ে কি সুন্দর একটা ঝলমলে রোদলা একটা ভালো দিন দিয়েছে। তো চলো এই দিনটাতে শুধু আমরাই এনজয় করবো না, পায়রাদেরকে এনজয় করাবো, তাদেরকে ছাড়বো। তো সকালেও আজকে আমি ছেড়েছিলাম পায়রাদের, বাট বেশিক্ষণ রাখিনি। তো এখন আবার তাদেরকে ছাড়বো, ছেড়ে বাস তারাও একটু রোডটা একটু এনজয় করুক। অনেক দিন হয়ে গেছে কন্টিনিউ লফটের ভিতরে তারা রয়েছে। আর ফ্রেন্ডস তার পাশাপাশি লফটের ভিতরে দারুণ কিছু গুড নিউজ রয়েছে সবার জন্য। তো চলো ওই গুড নিউজগুলো তোমাদেরকে দেবো। তো চলো আর কথা বাড়াবো না, আগে পায়রাদের ছাড়ি, তারপরে বাকি কথা হবে। চলো ফ্রেন্ড, দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি লফটের সামনে। আর লফটের সামনে প্রথমেই তোমাদেরকে মুখ্য ফিমেলটাকে দেখিয়ে দিই। দেখো মুখ্য ফিমেলটা কিন্তু ফুললি অ্যাক্টিভ হয়ে গেছে এবং একদমই দেখতে পাচ্ছ ও পুরো ফর্মে রয়েছে। তো আজকে মুখ্য ফিমেলটাকেও ছেড়ে দেবো। প্লাস গাইস লফটের ভিতরে কিছু ভালো ভালো গুড নিউজ রয়েছে তোমাদের জন্য, ওই গুড নিউজগুলো তোমাদের দেবো। তো চলো শুরু করি। তো ফার্স্টেই যে তোমরা দেখতে পাচ্ছ, এই দেখো সামনে কে বসে আছে, চুচু। তো চুচুর খুব কিন্তু এটা না, চুচুর খুব হচ্ছে এটা। তো চুচুর খুপে কিন্তু গাইস তোমরা জানো চুচুর দুটো ডিম পেরেছিল আর ডিম থেকে কিন্তু বেবি চলে এসেছে। এই দেখো আমাদের লাকি নিয়ে বসে আছে ওই ডিমগুলা। তো তোমাদেরকে বেবিগুলোকে আমি শখ করাবো, বাট এখন করাতে পারবো না যেহেতু মেলটা মানে বেবিগুলোকে নিয়ে বসে আছে। তো যখন পায়রাগুলো খাওয়ার জন্য বের হবে তখন আমি তোমাদেরকে বেবিগুলোকে দেখাবো। আর তার পাশাপাশি বাকি সবাই তো দেখতেই পাচ্ছ এখানে রয়েছে। আর আমার কাছে যে ম্যাড্রাসের পেয়ারটা তোমরা জানো, তো ম্যাড্রাসের পেয়ারটা এখানে আমি ডিমগুলা তোমরা তো দেখেছো তার আগের ভিডিওতে, ডিমগুলা বক্সের ভিতরে ছিল। তো আমি কালকে এই শটা দিয়ে দিচ্ছি কারণ ডিমগুলা তারা ঠিক করে রাখতে পারছিল না। একটা ডিম এই সাইডে থাকলে আরেকটা ডিম পড়ে থাকতো ওই সাইডে। তো তার জন্য আমি শটা দিয়ে দিয়েছি, যেহেতু তারা কোনো সময় নিজে নিজে নেস্টিং করতে পারেনি, সবসময় সরাতে ডিম পেরেছে। তো তার জন্য মনে হয় তাই আমি এই সরাটাকে কালকে রাত্রে এখানে দিয়ে দিয়েছি, প্লাস ওই সরাতে আমি ডিম দুটোকেও দিয়ে দিয়েছি। তো দেখো মেলটা নিয়ে বসে আছে। আর গাইজ আরেকটা যে গুড নিউজ সেটা হচ্ছে আমাদের এইদিকে তোমরা জানো যে আমার এখানে 3টে পেয়ার রয়েছে, একটা দুটো না, ঠিক আছে। এই খুবটাতে রয়েছে কালদম আর ঘেরিবাজ, এই খুবটাতে রয়েছে ঘেরিবাজের এই পেয়ারটা, আর এটাতে রয়েছে দেশির পেয়ারটা। তো এই দেখো আমাদের কালদম কিন্তু দেখো তার দুটো ডিম পেরে দিয়েছে। যেহেতু গাইজ আমি তার আগে 1-2 দিন লফটের আপডেট দিতে পারি থাকে, তাদের দুটো ডিমই পেরে দিয়েছে। দেখো এগুলো হচ্ছে কালদমের ডিম। আর বাকি দিকে তারা এখনো পারেনি কিন্তু পারবে খুব তাড়াতাড়ি, তারাও পেরে দেবে ডিম। তো চলো বাকি কথা আমরা পায়রাদেরকে আগে ছেড়ে দিই, ছেড়ে তারপরে বলবো। আর প্লাস দিকেও মনে হচ্ছে ডিম টিম কিছু রয়েছে, তারাও একবার দেখিনি। না গাইস ডিম তো নেই কিন্তু পারবে মনে হচ্ছে। তো চলো পায়রাদেরকে ছেড়ে দিই এবার, আর বেশি তাদেরকে ওয়েট করাবো না। এই দেখো আর মুখ্য মেলটার গাইজ আমি ডানাগুলা খুলতে লাগবে, আজকে ডানাগুলা খুলে দেবো কারণ ডানাগুলাতে আমি সেলোটেপ মেরে রেখেছিলাম। তো ডানাগুলো আমি আজকে খুলে দেবো। এই বাবা আসে দিঘা বাস। এই দেখো গাইজ ধরে নিচ্ছে মেলটাকে। আর বাকি এদিকে সবাই তো দেখতেই পাচ্ছ দাঁড়িয়ে আছে। তো দরজাগুলো আমি খুলে দিচ্ছি তাদেরকে, তারা বের হোক। তো ফ্রেন্ড পুরো লফটের দরজা আমি খুলে দিয়েছি আর তারা দেখতে পাচ্ছ বের হচ্ছে। আর এদিকে তাদেরকে আমি ছেড়ে দেবো, আজকে সবাইকে ছাড়বো। এই দেখো এদিকে রয়েছে আমার ব্ল্যাক ডেমন আর মিল্কি, তো তাদেরকেও ছাড়বো বাস। আর এই মুখ্য ফিমেলটাকেও ছাড়বো গাইজ আজকে এই ফার্স্ট টাইম। দেখতে পাচ্ছ ফিমেলটা কত এগ্রেসিভ হয়ে আছে, এই দেখো বাস। ওকে আমি ছেড়ে দিলাম, তো ও নিজে নিজে বের হোক, আমি ওকে জোর করে বের করবো না। তো বাকি এবার যাবো হচ্ছে মাস্টার কেজের সামনে, কারণ মাস্টার কেজে পায়রাদেরকে ছাড়তে লাগবে, তারাও তো অনেকদিন ধরে এজের মধ্যে আটকে আছে। তো চলো তাদেরকেও ছেড়ে দিই।
তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ আমি এখন চলে এসেছি আমাদের মাস্টার কেজের সামনে। আর মাস্টার কেজের সবাই দেখো একদম বের হওয়ার জন্য একদম পাগল হয়ে রয়েছে। তো তাদেরকেও ছাড়বো, সবাইকে ছাড়বো আজকে, ঠিক আছে। প্রথমে এই লক্কার পেয়ারটাকে ছেড়ে দিই, ঠিক আছে। আর তারপরে এদিকে আমার যে সিরাজ শাটিনের পেয়ারটা। তো শাটিনের যে ফিমেলটা আমি তোমাদেরকে বলেছিলাম যে ও একটু অসুস্থ হয়ে গিয়েছিল, তো ও কিন্তু এখন ঠিক হয়ে গেছে, একদমই ফুললি অ্যাক্টিভ হয়ে গেছে আগের মতন। তো আজকে ওদেরকেও ছাড়বো, তারাও বের হোক। এই দেখো এরকম ছাড়তে না ছাড়তে দৌড়। প্লাস এদিকে সিরাজের পেয়ারগুলো ছেড়ে দিই আমি, আমার যে ইয়েলো পেয়ারটা রয়েছে তোমাদের জানোই, এই দেখো। প্লাস ব্ল্যাক পেয়ারটাকেও ছাড়বো। এবার হচ্ছে গাইজ আমাদের এই বেবিগুলোর টাইম। তো বেবিগুলোকে এই দেখো তারা সবাই এখন বের হোক, বাস বেরো বাস চলে গেছে দুজন। এই যাচ্ছে আবার সিরাজেরটা। আর বাকি এদিকে তাদেরকে একটু হাত দিয়ে বের করতে লাগবে, যেহেতু তারা খুবই ছোট এখন। এটা তো আমার আউলের বেবিটা, তো ওকে তো আমি হ্যান্ড ফিডিং করে বড় করছি। আর ও কিন্তু এখন সেলফ ফিডিং পারে নিজে একদম, ওর পেট কিন্তু একদমই ফুল। তো এই বেবিগুলোকে বের করে দিই, তারা তো একদমই ফুললি সেলফ ফিডিং করা শিখে গেছে। বাস এই দেখো বাস। তো ওকে এখন কি কেজের মধ্যেই রাখবো, ওকে বাইরে ছাড়বো না, কারণ বাইরে ছাড়লে পরে অন্যরা ওকে মারবে টারবে। তো ও থাক, ও কেজের ভিতরে থাক। তো ফ্রেন্ড দেখতে তো সবাই বাইরে চলে এসেছে। আর দেখো আমার এই মৌমাছির পেয়ারটা একদম মেলটা মনে হচ্ছে কতদিন পরে ফিমেলটাকে পেয়েছে। আর কি স্প্রিং দেখো গাইস, কি স্প্রিং, একদম গাড়ের কি কন্ডিশন দেখো গাইস, একদম কাটাটা একদমই টাইট, দেখো কি স্প্রিং ওর। আর কি ডাক দেখেছো গাইস। তো তারা কিন্তু মানে খুবই খুশি মেলটা ফিমেলটাকে গাইস, অনেকদিন তারা আলাদা ছিল, প্রায় 7-8 দিনের উপর। এই দেখো। আর বাকি এদিকে তো বাকিরা দেখতে হচ্ছে মাটি ফাটি খাচ্ছে, এনজয় করছে, যার যেমনি ঘোরাফেরা করছে। এই দেখো সামনে আমার রয়েছে এখানে আমার এই ব্রাউন ফিমেলটা, এই দেখো। তো ও মনে হচ্ছে খুব তাড়াতাড়ি ডিম পারবে গাইস, তার জন্য ও খুপে যাওয়ার জন্য চেষ্টা করছে। তো চলো তারা একটু মাটি ফাটি খাক, আমরা লফটের ভিতরে দেখি বেবিগুলোকে দেখতে পাই কিনা। লফটের মধ্যে দেখতে পাচ্ছ মেলটা কিন্তু এখনও বেবিগুলোকে নিয়ে বসে আছে। তো একবার একটু ট্রাই করবো মেলটাকে বের করে বেবিগুলো দেখতে, যে বেবিগুলো ভালো ঠিকঠাক আছে কি না একবার চেক করে নি। আরে মারিস না বাবা, মারিস না দাঁড়া। তো মেলটাকে আমি বের করে দিয়েছি, তো এবার দেখি বেবিগুলো ঠিকঠাক আছে না। এই দেখো গাইজ ছোট্ট বেবিগুলা, দুটো বেবি কিন্তু সুন্দর। তো একবার টাচ করে দেখিনি যে ফিডিং করিয়েছি না। ঠিক আছে গাইজ দুটা বেবিকে তারা সুন্দর করে ফিডিং করিয়েছে। তো থাক, ওদেরকে আর ডিস্টার্ব করবো না, তারা এখানে রেস্ট করুক। এই দেখো আর মেলটা নিচেই রয়েছে, ও ট্রাই করছে আবার উপরে আসার। তো থাক, চলো আমরা বাইরে যাই এবার। কিন্তু গাইজ সবাই যে যার মতন ঘোরাফেরা করছে। এই দেখো আমার মিল্কি এখানে নেস্টিং করার জন্য নেস্টিং মেটেরিয়ালস নিয়ে যাচ্ছে মুখে করে, এই দেখো। আর বাকিরা এখানে যে যার পেয়ারের সাথে ঘোরাফেরা করছে। মুখী পেয়ারটা এখানে একদম, প্লাস দেশি পেয়ারও এখানে, এই দেখো। তো চলো তাদেরকে বিকেলে খাবারটা দিয়ে দিই, তারা একটু বিকেলে খাবারটা খেয়ে নিক। তো ফ্রেন্ডস তাদের জন্য নিয়ে চলে এসেছি ধান আমি, এই দেখো। তো এবার এই ধানগুলা তাদেরকে দিয়ে দেবো, তারা দেখি কে আসে খাওয়ার জন্য। এই দেখো গাইস অনেকেই কিন্তু চলে এসেছে। তো তাদেরকে খাবারটা এখানে দিয়ে দিই, তারা খাক। এই গাইস এই মুরগিগুলো আমার ছাড়া আজকে, তার জন্য প্রবলেম করবে। এই দেখো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ এখানে কিন্তু মোটামুটি অনেকেই চলে এসেছে খাবার জন্য। আর বাকি কয়েকজন সাইডে বাইটে ঘোরাফেরা করছে, তারা মানে এতটা খাবারে ইন্টারেস্ট নেই আর কি আজকে, যেহেতু অনেকদিন পর তারা ছাড়া পেয়েছে। তো তার জন্য ঘোরাফেরা করছে, মাটি ফাটি খাচ্ছে। আর ওই দিকে দেখো মুখী ইমেলটাও সেম মাটি ফাটি খাচ্ছে ও। বাকি কয়েকজন এদিকে, আর ম্যাক্সিমামই এখানে খাওয়া দাওয়া করছে। এই দেখো তো আমার লক্কার বেবিগুলো কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে, তাদেরকে দেখে কিন্তু মনে হয় না যে তারা বেবি রয়েছে এখনো, একদম ফুললি বড় হয়ে গেছে। আর বাকি তো সবাই দেখতে পাচ্ছে এখানে ফুললি অ্যাক্টিভ আর হেলদি রয়েছে। এই দেখো
এদিকে দেখো ঘেরিবাজের পেটটা কিন্তু কন্টিনিউ ডেম তারা করছে গাইস। এই যে আমার এই ব্রাউন ফিমেলটা আর এখানে খাকি মেলটা, তো এরাও মনে হচ্ছে খুব তাড়াতাড়ি ডিম পারতে পারে। আর আমার এদিকে কিন্তু আমাদের টিন চলে এসেছে দেখার জন্য সবাইকে। তো দেখতে পাচ্ছ সবাই এখানে খাওয়া দাওয়া করছে। তো ফ্রেন্ড, এটাই ছিল আজকের কিছু ছোটোখাটো আপডেট। ওয়েদারটা ভালো হতে খুবই ভালো লাগছে আজকে। আর প্লাস পায়রাদেরকে বাইরে ছেড়ে তাদেরকে দেখো খুবই দারুণ লাগছে। অনেকদিন পর রোদে তারা একটু ঘোরাফেরা করলো। তো কালকে যদি ওয়েদারটা সেম থাকে তাহলে আমি সকাল সকাল তাদের সবাইকে স্নান করাবো, ঠিক আছে? কারণ যেহেতু অনেক দিন ধরে লফটের ভিতরে আটকে ছিল, তো মোটামুটি অনেকেই ময়লা টয়লা হয়ে আছে। তো কালকে সকালে আমি তাদেরকে স্নান করাবো। আর বাকি তো তোমরা দেখতেই পাচ্ছ নতুন কিছু বেবি হয়েছে। তো হোপসো কি বেবিগুলো বড় হবে ঠিকঠাকভাবে। তো চলো দেখা হবে অন্য আরেকদিন আরও কিছু ভালো আপডেট নিয়ে। আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।